মীন রাশি মীন লগ্নের মানুষ ২৬শে নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বদলাতে চলেছে ভাগ্য। বড় ধন প্রাপ্ত হতে চলেছেন আপনি। হতে পারে আপনি কোনো বড় উপহার পেতে চলেছেন, যে উপহার আপনার জীবনের ধারা বদলে দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে প্রবল তৃপ্তি লাভের সুযোগ আপনার সামনে উন্মোচিত হতে চলেছে। শিল্প চর্চা করেন, আর্টিস্টিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, যারা বাচিক শিল্পী, যারা নৃত্যশিল্পী, যারা গান বাজনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, প্রত্যেকটি মানুষের জীবনে সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। এক ধাপে নিজের লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এটা মিনের ক্ষেত্রে আসছে। তারিখটা আরো একবার বলবো, ২৬শে নভেম্বর থেকে ২০ ডিসেম্বর। অষ্টমপতি নবমে আসছে, বাবার শরীর নিয়ে সাবধান হতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক সেটা আরেকটু ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন। হাতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে কোনো বিষয়ের প্রপার ট্রিটমেন্ট হওয়ার সংযোগ রয়েছে, কিন্তু ট্রিটমেন্ট ভালো হলেও প্রচুর ব্যয় সাপেক্ষ, খরচ কিন্তু আপনাকে অনেকটাই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, প্রতারিত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা, মানুষকে ভরসা করে ফেলতে পারেন। সহজ সরল মীন রাশি বা লগ্নের মানুষরা, কেউ একজন আপনার পাশে এসে দাঁড়ালো, সাহায্য চাইছেন, সেই মানুষটি সাহায্য করলেন, কিন্তু করতে গিয়ে দেখলেন আপনি পড়লেন বিপদে। এই ধরনের বিষয়গুলিকে এড়িয়ে চলা, অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিংবা অন্য কোনো ধরনের অদ্ভুত চিকিৎসা পদ্ধতি আপনার জীবনকে সুস্থতর করে তুলতে পারে। মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। ভারী কাজকর্ম, অতিরিক্ত পরিশ্রম অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি, সন্তানের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি, তারই সাথে সাথে সন্তানের বিদেশ যাত্রা, নতুন চাকরি প্রাপ্তির সংযোগ, ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্টেবল, আরো একটু স্টেবল করে তুলবার চেষ্টা অবশ্যই করতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। পরিশ্রম বাড়বে, খাটনি করতে হবেই, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক খাটনির মাত্রা বাড়বে। কিন্তু এতদিন ধরে যে ফল আপনি পাচ্ছিলেন না, যে ব্যর্থতা আপনাকে ধীরে ধীরে গ্রাস করছিল, এবার কিন্তু সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার সময়, এবার কিন্তু সেই প্রাপ্তির সুযোগ আপনার সামনে আসছে। ঝট করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। কোমরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচন্ড ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।